আমরা চলাফেরা করি একসাথেই। তো আজকে আমি হচ্ছে একটা পেজের সাইজ নিব। পেজের সাইজটা হইতেছে ফেসবুক পোস্টের স্কোয়ার সাইজ, যেটা হয় ফেসবুক পোস্ট সাইজ। ঠিক আছে, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান সেটার জন্য করতে পারেন, আমি এই জায়গায় যেরকম দেখছিলাম যে ক্যানভায় আসবেন, এই জায়গায় এসে গুগলে এসে লিখবেন canva.com বা শুধু ক্যানভা লিখবেন, ক্যানভা। ঠিক আছে, ক্যানভা। দ্রুত আগায় যায়। ক্যানভা। এরপর এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে আপনাদের লগ ইন করতে বলবে। লগ ইন করা চায় না, প্রত্যেকটা সাইটে গেলে কিন্তু লগ ইন করতে বলে, যে কন্টিনিউ ইয়োর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলে, বা এই কর্নারে লগ ইন বাটন আসবে। অথবা যদি লগ ইন নাও করেন, আমি যদি নর্মাল একটা ব্রাউজারে গিয়ে দেখাই, মজিলা ফায়ারবক্সে এসা, এটা তো গুগলের মতোই কাজ করবে, সমস্যা নেই। এই জায়গায় এসে লিখবেন ক্যানভা। আমি যদি লেখা দেখাই কীরকম আসবে আপনাদেরটা, ক্লিক করলাম ক্যানভায়। এই জায়গায় আসার পর আপনাদের এই সেম এরকম অপশন শো করবে, বুঝতে পারছি? এরকম আপনাদের পেজটা শো করবে। এবং এই জায়গায় দেখেন লগ ইন সাইন আপ লেখা আছে। তো এই লগ ইন সাইন আপ থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনার গুগল দিয়ে অটো কানেক্ট হয়ে যাবে, কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। এটা দিলে আপনার এই জায়গায় একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, ওই গুগল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আর যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন নাও করা থাকে, ভাই আমার কোনো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা নাই, এছাড়া তো সার্চ দেওয়া যাইবে। এই যে ব্রাউজ ওয়াল টেমপ্লেটস, স্ক্রল করে নিচে পাবেন। ঠিক আছে, আপনি খুঁজবেন যে এই লেখাটা কোথায় আছে, এই বাটনটা কোন জায়গায় আছে, যে ব্রাউজ ওয়াল টেমপ্লেটস, মানে এদের যত টেমপ্লেট আছে আপনি এটা দেখতে পারবেন। আমরা তো টেমপ্লেট দেখবো, তাই না? তো টেমপ্লেট থেকে সার্চ দিলাম। এরপর এই সার্চ বাটন আসছে না, এই জায়গায় এসে আপনি লিখতে পারেন ফেসবুক পোস্ট ডিজাইন। ফেসবুক পোস্ট ডিজাইন দিতে পারেন, কিন্তু আমি এই জায়গায় একেবারে আপনার সাইজ সহ, ঠিক আছে, দ্রুত ওই জায়গা থেকে নিতে পারবেন। কষ্ট না, এটা কষ্ট কিছু না, এই একবারই আপনার কষ্ট লাগবে, করতে করতে এটা কিছুই না। আমার মনে হয় যে এটা আমি যত দ্রুত আমি যেই জিনিসগুলো চাচ্ছি তা দ্রুত পাইতাছি, কিন্তু গুগল আমি দ্রুত পাবো না। গুগলে আমার অনেক খুঁজতে হইবে, একটা সুন্দর একটা কাজ খুঁজতে হলে অনেকক্ষণ স্ক্রল করতে হবে গুগলে। এই জায়গায় আমি যা খুঁজতেছি বেশিরভাগই আমার পছন্দ হইবে, কারণ এই জায়গায় আছে সব টেমপ্লেট, অন্য কোনো কিছু নাই। তো এই জায়গায় যদি আমি আসি, এরপর দেখেন একটা ফেসবুক পোস্ট ডিজাইন যেহেতু লিখছি আমি, এটার উপরে ক্লিক করি, এটা ফেসবুক পোস্ট। তো এটা ল্যান্ডস্কেপ সাইজ আছে, এই জায়গায় সাইজ দেওয়া না, মানে সাইজটা কীভাবে নেবেন, বুঝবেন কীভাবে এটা কোন সাইজ আছে। ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ সাইজ 940 পিক্সেল বাই 788 পিক্সেল। ঠিক আছে, এরপরে এটার উপর যদি ক্লিক করি, এটা স্কোয়ার, ফেসবুক পোস্ট স্কোয়ার 1080 বাই 1080, বলছিলাম এরকম 1080 বাই 1080 স্কোয়ার হয়, প্রথমে আমি বললাম। তো এরকম সাইজ আছে। এরপর এই জায়গা থেকে আপনি নিতে পারেন কি, এই যে লেখাটা যেরকম আছে একটু মোটা বা একটু বড় করে লেখা, এই লেখাটা বড় লেখা, এই লেখাটা ছোট, অথবা এই জায়গায় সম্পূর্ণ এক গ্যাপে লেখা, এই জায়গায় গ্যাপ এক না, এই জায়গার অ্যালাইনমেন্ট কিন্তু সম্পূর্ণ সোজা উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে না, একরকম এই অ্যালাইনমেন্ট, এই আইডিয়াগুলো নিতে পারবেন। এটা তো মুখস্থ না, আপনি একটু সময় নিয়ে এই আইডিয়াটা নিতে পারবেন, এটা কঠিনও কিছু না। জাস্ট এই জায়গায় লগ ইন করে আপনি এই জায়গায় নিজের মতো করে ব্রাউজ করে আপনি এই যে পরবর্তী কাজগুলো দেখতে পারবেন, যে আমি এই জায়গা থেকে কীরকম একটা কাজ করতে পারি, আমার এই কাজটা ভালো লাগতেছে, আমি এটা করবো, বা এটা তৈরি করে দেখি, এটা তৈরি করে দেখি, বিভিন্ন রকম কাজ নিয়ে তৈরি করে দেখতে পারবেন, ডেমো দেখতে পারবেন। এরপর দেখেন ডিজাইন ডিটেলস, সেই জায়গায় কালারটাও দিয়ে দিচ্ছে আপনার, কী কী কালার ইউজ করছে সেই কাজের মধ্যে। ব্যাকগ্রাউন্ড কালার এটা, মেইন কালার এটা নিচ্ছে, এরপর ব্ল্যাক কালার এইটা, এরপর এই যে কালারটা আছে এটা হচ্ছে এই টেক্সটের কালারটা, ব্ল্যাক না কিন্তু এটা গ্রে কালার, খেয়াল করবেন এইটা ব্ল্যাক এবং এটার মধ্যে পার্থক্য আছে না কালারের মধ্যে, তাই এইটা ব্ল্যাক হচ্ছে এবং এটা হচ্ছে গ্রে কালার। হ্যাঁ দেখা যায় না, আচ্ছা এটা তো ব্ল্যাক বুঝতেছেন, এটা ব্ল্যাক বুঝতেছেন না, হ্যাঁ এইটা আর এটার কালার কি এক দেখা যায়, এটা একটু আমরা যদি বলি যে অপাসিটি একটু নর্মাল আছে, একটু হালকা আপসা আপসা দেখা যায় এরকম না, এবং এটা খুব স্পষ্ট দেখা যেতেছে,
তো এটা কালারটা ফুল ব্ল্যাক আছে এবং এটারটা একটু গ্রে টাইপ আছে, গ্রে কালার যেটা বলি আমরা, অ্যাশ কালার বলে, যে ওই দিকে আছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই কালারের কম্বিনেশনে যেটা তৈরি হয়। তো সাইজটা আমরা দেখলাম 1080 বাই 1080 পিক্সেল। তো এরকম ভাবে সাইজ দেখবেন। এরপর এই জায়গায় এসে আমি পিক্সেলে যাই, এরপর 1080, আবার হাইটেও আমি 1080 দিলাম। আপনি অনেক আইডিয়া নিতে পারছেন, শুধু সাইজ না, ওই জায়গায় অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, একভাবে অ্যালাইনমেন্ট, লেখাটা কিভাবে রাখতে পারে সুন্দর হয়, অনেক কিছু দেখতে পারলাম না, সাজানোর বিষয়টা সম্পূর্ণ একটা আইডিয়াই তো নিতে পারেন। আপনি ওইরকম সেম একটা কিছু তৈরি করবেন, এটা তো অনেক বড় কিছু। আপনার যে খালি লগ ইন করছি আমরা সাইজ দেখার জন্য না, এটা আমি আপনাদের ডেমো দেখাইলাম যে আপনারা এইভাবে ট্রেনিং নিতে পারেন ওই জায়গা থেকে বিভিন্ন সাইজ দেখা। যেহেতু আপনারা ওই কোথায় আছে খুঁজতে অনেক প্রেশানি, তো দ্রুত কোথায় পাওয়া যায় আমি এই লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর 1080 বাই 1080 আমি এই পেজটা ওপেন করলাম ক্রিয়েট দিয়ে। এরপর হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমাদের সম্পূর্ণ যে একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সমান একটা বক্স নিলাম, ক্লিয়ার। এরপর স্টক কালারটা প্রথমে হোয়াইট, যে ব্ল্যাক কালারটা আছে এটা আমরা ক্লিক করে উপরে নিয়ে আসলাম, অথবা আপনি এই জায়গা থেকে ক্লিক করে নান করতে পারেন। আবার আপনি আমি যদি ব্যাক দিয়ে দিই, এটা উপরে ছিল না এরকম, তখন আপনি এইটার উপরে ক্লিক করে এটা উপরে আসছে। এরপর এই নান বাটন, হ্যাঁ, এরপর এই নান বাটনে ক্লিক করবেন, এটা নান হয়ে গেছে, দুই দিক থেকেই করা যায়, হ্যাঁ নান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কালার নিব, কালার নেওয়ার জন্য আবার সেম ভাবে আপনি গুগল আইসা সার্চ দিতে পারেন কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন দিয়ে এরপর আপনি ইমেজ আসতে পারেন, এই জায়গা থেকে আপনি কালার চয়েস করতে পারেন। অথবা আপনি আমরা যেরকম ডিজাইন দেখলাম আমরা এতক্ষণ, যদি মজিলা ফায়ারবক্সে যাই, এই জায়গায় একটা কালার দেখছি আমরা, এই জায়গা থেকে আমরা কালার চয়েস করতে পারি, ঠিক আছে। এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গায় যে কালারগুলো দেওয়া আছে, এই কালার বক্সগুলোয় আবার সুবিধা কি, এই কালারটা না আমার এই কালারটাই দরকার, আমি এই কালারটা যদি নিতে চাই একটা ক্লিক করছি, কপি কালার লেখা আসছে এই জায়গায়, ওই কালার কোডটা কপি হয়ে গেছে, কালার একটা কোড থাকে, বুঝতে পারছি। ক্লিক করার সাথে সাথে দেখছেন কপিড কালার, কপিড একটা কোড, মানে এই কোডটা কপি হয়ে গেছে। হ্যাঁ না, লেফট বাটনেই, লেফট বাটনেই, লেফট বাটন ক্লিক করার সাথে কপিড কালার লেখা আসছে। এবার আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসেন, আপনার যেই আর্টবোর্ডটা আছে বা যেই বক্সটা আমি নিলাম না মাত্র, ঠিক আছে, এখন যে আর্টবোর্ডটা আমরা নিয়েছিলাম এই আর্টবোর্ডটায় আসলাম, আর্টবোর্ডটা সিলেক্ট রেখা আমি আমাদের এই কালারে চলে যাই, এই জায়গায় ডাবল ক্লিক দিছি, ক্লিক দিলেই এই কালার পিকার যে প্যানেলটা আছে ডায়লগ বক্স এটা শো করবে, বুঝতে পারছি। কি করলাম, আমি এইটার উপরে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার কালার পিকার যে বক্সটা আছে এটা শো করছে, ক্লিয়ার। এরপর আমি এই জায়গা থেকে কন্ট্রোল ভি, যেহেতু আমি জায়গায় পেস্ট কপি করছি না, কপি হয়ে গেছে, তা পেস্ট করার সিস্টেম কন্ট্রোল ভি, পেস্ট করছি, এই জায়গায় একটা কোড পেস্ট হয়েছে, এরপর ওকে দিলাম, সেম কালার আসছে। এটাই হচ্ছে কালার কোডের কাজ, কালার চলে মূলত কোডের উপরে, এটা একটা কোড থাকে, আমরা একটা বলি না স্টার 1 to 1 কল দিলে এটা একটা কোড না, তো এরকম এটা একটা কোড আছে। তো এই কোডটা আমরা যেরকম এই জায়গায় দেখে আসছি মজিলা ফায়ারবক্সে যদি যাই, এই জায়গায় এরকম প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এরকম ডিটেইলসে কালার থাকে, যদি আপনি এই কালার নিয়ে কাজ করতে চান, ক্লিয়ার, কালার কপি হয়ে যায়। আবার আপনি পারেন এই কালার কম্বিনেশন লিখে দিয়ে সার্চ দিলাম, এই জায়গা থেকে যে কোনো একটা কালার নিতে হবে আমার, আমি যদি নেই স্ক্রল করে কালার পিকার অপশন থেকে জায়গা থেকে আমি যে কোনো একটা কালার চয়েস করব, আমি এই কালারটা নিব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এরপর এই জায়গায় এসে যদি আমি পেজটা ছোটো করি কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটা ছোটো করলাম, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ক্লিয়ার। এখন এটা চাইপা ধরে উপরে নিয়ে আসি, আনার পরে ছোটো করতে হবে, শিফট অল্টার প্রেস করে কর্নারে মাউসটা রাখা, এরপর আমরা ছোটো করি, সাইজ ছোটো হয়েছে। আমি যদি পেজটা জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে, এরপর এই স্পেস বাটন ক্লিক করলে এই হ্যান্ড আইকনটা শো করবে নাড়ানোর জন্য, ঠিক আছে, স্পেস বাটন মাউস থেকে শো করছে। তো এরপর আমি এটা উপরে নিয়ে যাই যাতে আমি কালারটা দেখতে পারি যে কোনো প্রয়োজনে। এখন আমি এবার যাতে যদি কালার কপি করতে যাই, এটার উপর সিলেক্ট রেখা আইড্রপার টুলটা নেব, নেওয়ার পরে আমি এই জায়গা থেকে এটা দিতে পারি, অথবা এটা ডিপ কালার দিয়ে ভালো লাগবে এটা দিতে পারি। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা ঠিক আছে, কিন্তু আমি চাই এই কালারটা আরেকটু ডিপ হোক, একটু ব্লুর দিকে আসুক, তখন আমি কি করব, এটার উপর ডাবল ক্লিক করব, এই বক্সটা,
হ্যাঁ লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলাম, এখন এটা এই জায়গায় আছে না, এটা দিক যতই নিয়ে ব্ল্যাকের দিকে যাচ্ছে, তা আমি একটু এই দিকে নিয়ে আসি, এই যে আইকনটা এদিকে ছিল না, এটা ধরে আমি এদিকে নিয়ে আসি, এরপর ওকে দেই, একটু ভিন্ন আসছে না, ওইটা থেকে এটা সুন্দর লাগে না এবার কালারটা। এরপর আবার কন্ট্রোল মাইনাস দিয়ে আমি পেজটা জুম আউট করি, যেহেতু আমাদের পেজের কালার সিলেক্ট করা কমপ্লিট, ডান। এরপর হচ্ছে আমরা কি করব, একটা ইলিপস টুল নেই, ইলিপস টুল নিয়ে শিপ অল্টার প্রেস করে বড় একটা ইলিপস নেই, নেওয়া শেষ। এবার ইলিপসটা একটা কালার দিতে হইবে, আমি আবার আইড্রোপার টুলটা নিয়ে যাতে এই লাইট কালারটা দিয়ে দেখি কীরকম লাগে, বা এই কালারটা দিয়ে দেখি কীরকম লাগে, ঠিক আছে, দুইটা কালার হইল। এখন আমরা যেটা বলছিলাম যে শেপ বিল্ডার টুলের কাজ আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম, তো আমি আজকে আবার দেখাই যাচ্ছি শেপ বিল্ডার টুল। আমার হচ্ছে এটা আমি লক করি নাই, কিন্তু এটা বর্ডার হিসেবে আছে না, এখন এরিয়াই তো আমার এই মেইন, এইটা আর্টবোর্ড এরিয়া, তো এরিয়ার বাইরে যা আছে আমি এটা ডিলিট করে দেব। তার আগে আমি একটু যদি দেখাই যে আমরা প্রথমে দেখছিলাম যে এই যে বর্ডার রাখাটা, এই যে বর্ডারটা করছিল, এই বর্ডারটা আমরা কিভাবে করব, ঠিক আছে, এই বর্ডারটা আমরা কিভাবে নিতে পারি। বর্ডারটা নেওয়ার জন্য আমাদের এই অবজেক্টটা সিলেক্ট রাখি, আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট সিলেক্ট রাখা অবজেক্টে গেলাম, এরপর এই জায়গা থেকে পাথ অপশনে যাব, পাথ থেকে অফসেট পাথ, আবার দেখাই এটা সিলেক্ট রাখা অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ দিছি। এরপর দেখেন এটা কিন্তু বাইরে থেকে ভিতরে আসছে না, খেয়াল করেন আপনার সিলেক্ট আছে ঠিক না, অবজেক্টে গেলাম, পাথ অফসেট পাথ, এটা কি বাইরে গেছে, বাইরে বাড়ছে না বাইরের দিকে। যদি প্রিভিউ বাটনটা অফ থাকে আমরা অন করে দেবো, এরকম যদি থাকে অন করে দিলে দেখা যাচ্ছে বাইরে গেছে না, এটা আমার সিলেক্ট করা ছিল মেইন, পরবর্তীতে আমি অফসেট পাথ যেটা দিচ্ছি ওটা বাইরে গেছে না, তা আমাদের দরকার কি ভিতরে আনা, যে আমি ভিতরে একটা মোটা গ্যাপ রাখবো এতটুকু, এরকমই তো একটা অফসেট রাখবো, তো ভিতরে আনতে হবে। তাইলে আমি এই অফসেটে গিয়া মাউসে যে কিবোর্ডে যে অ্যারে বাটন আছে উপরে নিচে, এটা যদি চাপ দিয়ে ধরি বাড়তেছে না, নিচে আসতেছে ভিতরে, আমাদের যতটুকু দরকার বাড়াইতে পারছি। এরপর আমি ইন্টার প্রেস করলাম, ইন্টার দিছি মানে এটা নর্মালি যদি ওকে দিতাম ওকে দিলেও হইতো, কিবোর্ড থেকে ইন্টার দিছি। আমি আবার ডিলিট করে দেখাই, সিলেক্ট রাখলাম, অবজেক্টে গেলাম, পাথ অফসেট পাথ, এরকম আমারটা ছিল প্রথমে কি এরকম বাইরে ছিল তাই না। কিবোর্ড থেকে আমরা কি করবো, নর্মাল এরকম সিলেক্ট রেখে এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে যে অ্যারো দুটা বাটন আছে উপরে নিচে, এই দুইটা বাটনে আমরা দেখব নিচে আসে কোন বাটনে, আমি নিচে মাইনাস দিয়ে হচ্ছে মাইনাস বাটন আনলাম। এরপরে আমরা যদি ওকে ক্লিক করি এনাফ, ইন্টার তো কিবোর্ড থেকে আমি ইন্টার ক্লিক করে দেখাচ্ছি, ওই জায়গাতে ওয়ে দিল কাজ হয়ে যাবে। এরপর আমি ভিতরে আপাতত এই কালারটা চেঞ্জ করে দিই, এইভাবে সিলেক্ট রাখা ব্ল্যাক কালার হয়েছে। এবার বর্ডার খুঁজে পাইছেন, সুন্দর বর্ডার হয়েছে না। এবার এখন হচ্ছে আমরা বাইরের অংশ ডিলিট করব, আগে ডিলিট করলে হইতো না, তো এখন সুন্দরভাবে দুইটা কাজ হয়ে গেছে। এখন বাইরের অংশ ডিলিট করবো, একটার মধ্যে ক্লিপিং মার্কস করে দিব, তো দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা মার্ক করে এতটুকু সিলেক্ট করে ফেলাই, এটা আমার বাইরের বর্ডার অংশ, বাইরের টাকা এটা ফেলাবো, ভিতরটা থেকে যাবে। নিলাম শেপ বিল্ডার টুল, আমরা আগে দেখছিলাম যে এরকম প্লাস আছে, যদি এটা মাইনাস করতে চাই কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস আসছে। এরপর আমি একসাথে ডিলিট করে দিলাম, একটা টান দিলাম, ডিলিট হয়ে গেছে দুইটা অপশনেই, কাজ শেষ। এরপর চাইলে আপাতত এটা লক রাখি, যেহেতু এটার কাজ শেষ, এটার কোনো কাজ নেই এই জায়গায়। এটার মধ্যে একটা ইমেজ ক্লিপিং মার্কস করব, তো আমরা একটা ইমেজ নেই অনলাইন থেকে, সেটা হচ্ছে হোম অ্যান্ড ফটো উইথ ল্যাপটপ, তো আমি এই ইমেজটা নিব, এটা পোর্ট্রেট হয়ে গেছে, আমার দরকার ল্যান্ডস্কেপ, যেহেতু আমরা সার্কেল আকারে নিছি। সবচেয়ে ভালো হবে যদি স্কোয়ার ইমেজ হয়। এটা ছোট করতে হবে, শিপলটা প্রেস করে একসাথে ছোট করতে হবে। জি, এখন এটা তো এইদিকে আমার লাগবে, ওইদিকে মুভমেন্ট করা, আমি এটা নিব। এরপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে দিলাম। এরপর এই জায়গায় এসে কন্ট্রোল ভি অথবা এডিট থেকে পেস্ট অপশন যেটা দেন এইভাবে দিলেও হবে, অথবা কন্ট্রোল ভি দিলেও হবে। দেওয়ার পর আমার ইমেজটা যেহেতু ছোট আছে এটা তুলনামূলক, আমি ইমেজটা শিপলটা প্রেস করে একসাথে ইমেজটা সাইজ বাড়াই দিছি, হয়েছে বড়।
এরপরে এই সাইডে নিয়ে আসি, সুন্দরভাবে প্লেসমেন্ট করতে হবে। এই প্লেসমেন্টটা তো আপনারা ভালো বুঝেন না, এই জিনিসটা এই জায়গায় নেই, সুন্দর লাগবে। ভাইয়া যেভাবে দেখাইছে ওইভাবে কোনো রকম করতে পারলে এটা কিছু না, এটা বুদ্ধিমানের কাজ না। আপনি আপনার মতো করে কোনটা ভালো লাগতেছে আমার কাছে, ঠিক আছে। এরপর দেখেন ইমেজটা আমি ডিলিট করে দিচ্ছি, নিচের শেপটা না, তো ইমেজ ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে হয়, এই ইমেজটাকে নিচে নিতে হবে না, যেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করবো এর জন্য কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, ব্যাকে চলে গেছে ইমেজটা। উপরে শুধু যেহেতু এই জায়গায় দুইটা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু দুইটা, আমার একটা সিলেক্ট করতে হবে, শিফট চাইপা কালোটা যেহেতু দরকার আমার এই কালোটার উপর আমি সিলেক্ট করছি, কাজ শেষ। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়েছে। কি করছে আমি আবার দেখাই, এই ইমেজটা ডিলিট করে দেই, ভিন্ন একটা ইমেজ নেই, এইটা নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট করলাম, শিপলটা প্রেস করে একসাথে সাইজটা একটু বড় করা দরকার, বড় করে ফেলাই, ঠিক আছে। কি সিলেক্ট করা লাগবে না, ওইটা পরে সিলেক্ট করে যে পরে ক্লিক মাস্ক করবো ওটা তো ওটার সময়, কিন্তু আমি কি করছি কেবল কপি করে এই জায়গায় এনে রাখছি, এবার এটা সাইজটা বড় করলাম যে যতটুকু দরকার আমাদের। এখন হচ্ছে আমরা কি করব, এইটার পরে সিলেক্ট রাইখা রাইট বাটন ক্লিক করব, এরপর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম। এরপর হচ্ছে আমি যেহেতু এই আমাদের কালো যেই সার্কেলটা আছে অবজেক্টটা আছে, অবজেক্টের সাথে আমি এটা ক্লিক মাস্ক করব, শিফট প্রেস করে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে সাথে সাথে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়েছে। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। এই জায়গায় আমি লিখব, দেখেন আপনাদের এই সমস্যাটা হচ্ছে লেখা নিয়ে একটা ক্লিক করবেন, এরপর এই জায়গায় সাইজটা ধরে আস্তে মাউস স্ক্রল ঘোরাবেন, বাইরে যেতেছে, এটা আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা নামটা চেঞ্জ করব, কোম্পানি নেম বা যে কোনো একটা এজেন্সি নেম দিব, আমি যদি দিই পিক্সেল পয়েন্ট দিলাম, একটা কোম্পানি ব্র্যান্ড নেম। এরপর হচ্ছে আমি এই জায়গা থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করব, সার্কেল, হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তো লিখতে পারবেন না, টাইপ টুলের কাজ হচ্ছে লেখা, টেক্সটের কাজ, লজিক ছাড়া তো কাজ করতে পারবেন না। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, কোনো একটা অবজেক্ট, কোনো একটা শেপ তৈরি করা যে কোনো অ্যাঙ্গেলে। টাইপ টুলের কাজ হচ্ছে টেক্সট দেওয়া, কালারের কাজ হচ্ছে কালার করবে, রোটেটের কাজ রোটেট করতে আছে, রিফ্লেক্টের কাজ রিফ্লেক্ট করতে আছে, ভিন্ন ভিন্ন কাজ সবার, বুঝতে পারছি। হ্যাঁ, লেখাটা সাদা করার জন্য আমি এই লেখাটা সিলেক্ট রাখছি, এরপর এই কালার চেঞ্জ করে দিব, সিলেক্ট করে কালার চেঞ্জ করে সাদা করে দিছি। এখন হচ্ছে আমরা এটা যেহেতু একটা ব্র্যান্ড নেম, এটার আপার ক্যাশ করতে হবে, অবশ্যই চেঞ্জ ক্যাশ করতে হবে, আপার ক্যাশ করতে হবে। পরবর্তী বিগত 2-3টা ক্লাসে বলছি আমি আপার ক্যাশের কথা, যেটা প্রত্যেকটা টাইটেল ক্যাশের মতো প্রত্যেকটার প্রথমটা বড় হাতে আছে, পুরোটা বড় হাতে থাকবে, আপার ক্যাশ চেঞ্জ ক্যাশ করে যেটা করি, এটা সিলেক্ট রাখা টাইপে যাব, চেঞ্জ ক্যাশ আপার ক্যাশ, ঠিক আছে। এরপর ক্যারেক্টারে গিয়া আমরা ফন্টটা একটু ঘুরাইয়া একটু মোটা টাইপের দিব, বোল্ড টাইপ। এই সেই জায়গা থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, কিরকম একটা ফন্ট নেওয়া যায়, স্ক্রল করে পিক্সেল পয়েন্ট, আমি এই রাইট এই জায়গায় যদি অ্যারে থাকে, কথা প্রত্যেকটা এর ভিতরে অ্যারে থাকলে এইটারই বোল্ড আছে, এই জায়গায় একটু মোটা আছে, বুঝতে পারছি। স্টাইল বলে আমরা দেখছি না, মাইক্রোসফট ওয়ার্ডে আছে, ক্যারেক্টার যাওয়ার পর এরিয়াতে ক্লিক করলাম, এই যে প্রত্যেকটার ভিতরে এরিয়া আছে না, এখন কথা এটা যে চিকনভাবে লেখা না, এই এরিয়াতে ক্লিক করলে এই সেম ফন্টেই মোটাভাবে লেখা আছে এই জায়গায়, যেটা বলে বোল্ড ফন্টে স্টাইল, রেগুলার, ইটালিক, বোল্ড, যেগুলো প্রাইমারিভাবে থাকে, এবং অন্য অন্য অনেক স্টাইল থাকে, লাইট, স্মল। এরপর আমি এটা ছোট করি, এই ছোট কিন্তু আমি যেভাবে করছি এভাবে না কইরা আপনারা এইভাবে করবেন, মানে এটা এখন বুঝবেন না, এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে ক্যারেক্টারে ক্লিক করবেন ছোট করার জন্য, এরপর হচ্ছে এই জায়গা থেকে এই ফন্ট সাইজটা ছোট করবেন, যতটুকু ছোট দরকার, ঠিক আছে, ফন্ট সাইজটা ছোট করবেন।
এরপর আমি এই জায়গা থেকে একটা বক্স নিয়ে দিই, এটা আপাতত এইরকম একটা শিপলটা প্রেস করে স্কয়ার একটা বক্স নিলাম, মানে আমি কর্নারে লোগোর মতো একটা কিছু দিতে চাই যাতে বোঝা যায় এটা ব্র্যান্ডের লোগো। এরপর এটা কালারটা স্ট্রোকে দিয়ে দিই, ঘুরাইয়া দিলাম এই জায়গায়, এটা ঘুরাইলে এটা ক্লিক করলে কিন্তু কালারটা ঘুরা যাবে, ফিল কালার স্ট্রোকে এসে আবার স্ট্রোক কালার ফিলে চলে যাবে। দেখেন এখন এটা হচ্ছে পুরো বর্ডার যে স্ট্রোকটা এটা চিকন আছে নাকি, হোয়াইটটা চিকন আছে, আমরা এই হোয়াইটটা স্ট্রোকটা বাড়াবো, বাড়ানোর জন্য এই স্ট্রোকের এই জায়গায় যে স্ট্রোক হোয়াইট থাকে স্ট্রোক হোয়াইটটা আস্তে জায়গা থেকে বাড়াই দিই, বাড়ানো হয়েছে। এরপর অল্টার প্রেস করলে যেহেতু আমরা কপি করতে পারি, শিখছিলাম আমরা কপি করার জন্য, এই যে জায়গাতে আপনার অবজেক্ট আছে সেই অবজেক্টের উপর নিয়ে রাইখা অল্টার প্রেস করলে এই জায়গায় কপি হয়েছে, এরপর কপি করে আমি কর্নার এইভাবে নিয়ে আসি, ক্লিয়ার। এরপর এটা সাইজটা ধরে শিফট অল্টার প্রেস করে একসাথে ছোট করে দিই, ঠিক আছে। এটা একটু চিকন করি, বেশি মোটা ভালো লাগতেছে না, শেষ। আর একটু বসেন, এদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আপনাদের অনেক বোরিং লাগতেছে, আচ্ছা অন্য টাইম তো সবার একটু বোরিং লাগতেছে ক্লাসে। এখন হচ্ছে আমরা এই জায়গায় কিছু লিখবো, এখন প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন লেখা না, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। দেখেন আমি কেন ক্যানভায় গিয়ে বা বিভিন্ন টেমপ্লেট আপনাদের দেখাইলাম, আপনি এই জায়গা থেকে আইডিয়া নিতে পারেন আমি এই টেমপ্লেটার উপরে কি লিখতে চাই। এই যে এই জায়গায় সে একটা বিষয় নিয়ে লিখছে না, ফোকাস অন ইউর বিজনেস স্ট্র্যাটেজি, তো এই যে একটা কথা লিখছে, আপনি এই কথাটুকু বোল্ড করে লিখবেন, উই উইল ডেভেলপ কন্টেন্ট স্ট্র্যাটেজি, তো এই যে কথাটুকু আবার আলাদা লিখছে, তো প্রত্যেকটা কি কন্টেন্ট দিবেন, কোন বিষয়ে করবেন, আপনি এই আইডিয়াটাও নিতে পারেন এই জায়গা থেকে, ঠিক না। প্রত্যেকটা বিষয় দেন আলাদা আলাদা, সবগুলো আলাদা 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 কন্টেন্টের উপর আছে, আপনি আলাদা আলাদা বিষয় তৈরি করতে পারতেছেন, ভিন্ন অভিজ্ঞতা হবে। এটা আমি সবসময় কমন যেই সবাইরে দেখাই যে গ্রো ইউর বিজনেস উইথ আস, গ্রো ইউর কোম্পানি উইথ আস, আমি এইভাবে দেখাই, এবার আওয়ার সার্ভিস দেওয়া যায়। তো এইরকম প্রত্যেকটা কন্টেন্টে জায়গা পাইতেছেন, আপনি কোন বিষয়গুলো লিখবেন, এর জন্য এগুলা দেখা দরকার আছে। বললেন না ভাই এত ঝামেলা করবো শুধু এতটুকুর জন্য, মূলত এটার ভিতরে অনেক কিছু পাওয়া যায়। আবার দেখলাম টাইপ টুলটা নেই, এবার টাইপ টুলটা নিয়ে এই জায়গায় আমি লিখবো grow your company with us, এরপর হচ্ছে এটা লাইট রাখি, এটাও টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিই। এবার একটা পুস্টক দিয়ে দিই, এরপর এটা সাইজটা ক্যারেক্টার থেকে বাড়ায় নিলাম, ঠিক আছে। অথবা আরেকটু ছোট করার দরকার মনে হচ্ছে, তো আমি আরেকটু ছোট করতে চাই, আবার সেম ক্যারেক্টার থেকে সাইড দিলাম। দেখেন এক গ্যাপে হচ্ছে, আমি এবার রাখার সাথে সাথে কিন্তু এরকম দেখাইতেছেন এক গ্যাপ সমান সমান সোজা, এরকম এক গ্যাপে সব লিখতে হবে। এখন হচ্ছে এই জায়গায় আবার সার্ভিস লেখা যায়, এই প্রোভাইডার্সে গেলে ওই জায়গায় এই অপশনটা পাওয়া যায় ক্যারেক্টারটা, এই জন্য আমি প্রোভাইডার্স থেকে নিলাম। এবার এই প্রোভাইডারিস এইটা ক্লিক করলে এই জায়গায় সব অপশন শো করে। সার্ভিস লেখানো হয় নাই, আওয়ার সার্ভিস এটা ট্যাগলাইন দেওয়া যায়।
ভিশন। এই কালারটা আমি আবার একটু ভিন্ন কালার নিব, যেহেতু সব লেখা এক কালার নিলে তো ফুটবে না বিষয়টা, একটু ভিন্ন হয়ে নিতে হবে, যেন এটা ভিন্নভাবে মানুষের চোখে পড়ে। এটা কালারটা আমি অন্য একটা কালার নিলাম ভিন্ন। এরপরে এটা আমি এই সেম প্যানেলে রাখলাম। লেখার ফন্ট স্টাইলটাও আমি চেঞ্জ করব, এটা দিই, এই জায়গায় দেখা যেতেছে ফন্ট স্টাইল। আওয়ার ভিশন দিলাম, আওয়ার ভিশন। এরপর হচ্ছে এটার ফন্ট স্টাইলটা ছোট করি একটু, টেক্সট স্টাইল একটু বড় করা যাক। এরপরে স্টক কালার, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা কপি করছি প্রথমে, এরপর এই কালারটা ঘোরা স্টকে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি কি করছি? দেখেন এরকম ছিল ঠিক না? আইড্রপার টুলটা আমি এই কালারটা কপি করছি, এরপর এই কালারটা ঘোরা স্টকে দিয়ে দিচ্ছি, শেষ। এরপর আমাদের যত ভিশন থাকে, এটা এক লাইন লিখলাম, লরাম ইসলাম কথা বলতে, এটা একটা ভিশন। ইন্টারপ্রেস করে ভিশন 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 মানে কপি করে ইন্টারপ্রেস করলে পেজ ব্রেক দিতেছি না, লেখা নিচে আসতেছে লাইন ইন্টারে। এটা তো আর কি ওয়ার্ডে লিখছেন না, ইন্টারপ্রেস করলে নিচে আসতেছে না টাইপ টেস্ট করার জন্য। এরপর আমরা ইন্টারপ্রেস করে ওই কপি করে পেস্ট করতেছি বারবার, ঠিক আছে? এরপর হচ্ছে আমি এটা সিলেক্ট রাখা, আমার যে ফন্ট স্টাইল আছে আমি এটা চেঞ্জ করে দিই। এবার ফন্ট স্টাইল থেকে রেগুলার, এরপর টাইপ চেঞ্জ করে ক্যাশটা চেঞ্জ করে এই জায়গায় দিতে হবে। এরপর হচ্ছে আমি সাইজটা ছোট করে দিব। এরপর এই স্পেস, ঠিক আছে? স্পেসিং এর যে বিষয়টা হচ্ছে, যদি কখন এরকম হয়, কালারটা আপাতত এরকম এটা করে দিই, যদি কখন এরকম হয়, সরি এইটা নিয়ে এই স্টকের উপরে ক্লিক করি, এরপর এটা ঘুরে এটা নিচে দিয়ে দিই। কখনো যদি এমন হয় যে ভাই এই জায়গায় গ্যাপ একটু দরকার আছে, প্রত্যেকটা লাইন স্পেসিংটা যে কম হয়ে গেছে, এরকম প্রয়োজন হতে পারে না, তখন কি করবেন, এই যে অপশনটা আছে এটা বাড়ায় দিবেন, সেট দ্য ল্যান্ডিং, ঠিক আছে? এটা বাড়ায় দিবেন, দিলাম এতটুকু করে, কাজ শেষ। এখন আমরা ওয়ার্ডে দেখছি বা বিভিন্ন ইসে দিই কোটেশন আকারে লেখে 1 2 3 ফ্যাসিলিটি বা বিভিন্ন বিষয় লেখেন এরকম। তো আমি কি করব, ওই জায়গায় একটা সার্কেল নেই ক্লিপস টুল দিয়ে, সার্কেল নিলাম দিছি। এরপর অল্টার প্রেস করে কপি করে এই জায়গায় আনলাম সেম, তো কন্ট্রোল ডি প্রেস করি, দেখি কোথায় যায়। এটা একটু নিচে নামবে আর একটু, সেম শিফট এভাবে ধরে একটু নিচে নিয়ে আসি, এরপর অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসি নিচে, কন্ট্রোল ডি প্রেস করি, যদি একটু নিচে দরকার এই সমস্ত একটু নিচে, এরপর অল্টার প্রেস করে নিচে নিয়ে আসি। হয়েছে? প্রত্যেকটা আলাদা কোটেশন হয়েছে। এরপর হচ্ছে আমরা এই জায়গায় যে বাটনের কাজ, কল বাটন যেটা প্রথমে দেখাইলাম, আমি আবার রিপিট করে দিচ্ছি। আমাদের এই জায়গায় হচ্ছে প্রথমে একটা বাটন দিতে হবে, এর জন্য রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটার কালার এই লাইট কালারটা দিলাম। এরপর রাউন্ড থেকে হালকা একটু রাউন্ড করে দিই, গোলের বিষয়টা হচ্ছে প্রথমে এটা সিলেক্ট রাখলে এই আইকনটা শো করতেছে না, এগুলো তো শো করে, এইটা ধইরা চাপটা ধরে নিয়ে আসবেন যতটুকু দরকার, ঠিক আছে? আমার হালকা একটু দরকার, আমি হালকা একটু নিয়ে আসলাম। কোথাও যাবা নাকি? কোথাও যাবা? এরপরে এই জায়গা হচ্ছে আমাদের কল আইকন, বিভিন্ন আইকন নিয়ে থাকবো। এটার জন্য আমি
কি করব, এই জায়গায় এসে ফ্ল্যাট আইকন ক্লিয়ার, সার্চ দিলাম। এরপর প্রথম যে সাইট আছে জায়গায় চলে যাই, এই জায়গায় এসে কল থেকে আমি কল আইকনটা নেই। কোথায় কি ফ্ল্যাট আইকন গুগলে? ফ্ল্যাট আইকন আমি তো সার্চ দিয়ে ফ্ল্যাট আইকনে গেছি, এটা লেখাই আছে, এটা কোনো সমস্যা নাই। এরপর আমি এই জায়গায় লিখছি কল নাকি, এরপর এই জায়গায় অনেকগুলো আছে, আমি এটা নিছি কেন? আপনি এটা নিয়েও কাজ করতে পারবেন, যেটা নিয়ে কাজ করতে চান। এটা হলো পছন্দের মতো, আমার কাজের জন্য কোনটা কোন জায়গায় ভালো লাগবে আমি তো এটা নিয়েও কাজ করতে পারবো। বিভিন্ন জায়গায় হটলাইন এভাবে দেয় না, বিভিন্নভাবে দিতে পারে, সমস্যা নেই। পিএনজি ফ্রি ডাউনলোড, এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর আইসা প্লেস ডাউনলোডে চলে যাব। হ্যাঁ ফাইলে যায়, ডাউনলোডে আইসা এই যে টেলিফোন কল আইকন আসছে, টেলিফোন কল আইকন। এবার শিফট অল্টার প্রেস করে একসাথে ছোট করে ফেলাই, বেশি ছোট করতেছে। এরপরে হচ্ছে ইমেজ ট্রেস এরিয়াতে ক্লিক করে স্কেপস আর্ট এক্সপ্যান্ড, ঠিক আছে। এরপর কালারটা চেঞ্জ করে আমি কালারটা দিয়ে দিই, সাথে সাথে আইডি বাটন আমি কালার চেঞ্জ করে ফেলাইছি। আমি আবার যদি আপনাদের ডিলিট করে দেখাই, 1000 বার দেখাবো, কিন্তু বুঝতে বুঝে যেতে যেটা বুঝছি। প্লেস থেকে আমি যে জায়গায় ডাউনলোড করছি, যেহেতু আমি ডাউনলোড করছি, আমার ডাউনলোডে এসে ডাউনলোড হয়। যদি কোথাও খুঁজে না পান, আর খুঁজবেন ডাউনলোডে, ঠিক আছে, এই ডাউনলোড অপশন পাবেন। এরপর এই জায়গা থেকে আমি এই জামাটা নিলাম, নেওয়ার পরে শিকলটা প্রেস করে একসাথে আমি কর্নার থেকে ছোটো করি, এবারে উপরে নিয়ে আসি, আবার এই শিকলটা প্রেস করে কর্নার থেকে ছোটো করি। এরপর ইমেজ ট্রেস এরিয়াতে ক্লিক করে স্কেপস আর্ট এক্সপ্যান্ড, এরপর হচ্ছে কালারটা দিলাম মাইক্রোপারপল দিয়ে কালার, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা লিখবো এটার সামনে কন্ট্যাক্ট নাম্বার +880174956836 নাম্বার দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এটার ফন্ট চেঞ্জ করতে হবে, এটার ফন্ট চেঞ্জ করে আমি না, এটা ফন্ট চেঞ্জ করবো না, এটা শুধু আমি বোল্ড করা না, স্টাইলটা চেঞ্জ করলে হইতেছে। আমি যদি রেগুলার দিই, এরপর দিয়ে এটা আমি সাইজটা ছোটো করে দিই, ঠিক আছে। এবার আমি আমাদের এই কালারটা দিয়ে দিলাম, কাজ শেষ। এইভাবে আমি আবার ওয়েবসাইটটা দিতে পারি, এই জায়গায় এসে লিখবো ওয়েব আইকন, এই ফ্ল্যাট আইকন দিতে পারি, ওয়েব আইকন আসছে, ওয়েব আইকন। এই জায়গা থেকে আমি যে কোনোটা নিতে পারি। তো প্রথম উপরে এটা আছে, আমি সেম দুইটা সেম রাখবো, ওইটা যেহেতু রাউন্ড রাখছি আমি এটাও রাউন্ড নিব অবশ্যই। ডাউনলোড হয়ে গেছে, ফাইলে যাব, প্লেস, এরপরে ডাউনলোড, এই যে ওয়েব আসছে, ওই ওয়েব আইকন আসছে। শিকলটা প্রেস করে একসাথে আমি ছোট করে ফেলাই, এরপর একসাথে নিচে নিয়ে আসি। এই জায়গা থেকে আপনার নাড়াচাগুলো করেন না, এগুলো খুব আস্তে স্মুথলি করবেন, দেখবেন সোজাসুজি নামাইতে পারবেন। এই যে আমি উপরে নিয়ে বসাইলাম, সেম সাইজ আছে, আমি আবার আস্তে ধরে আস্তে নিচে নামাই, ঠিক আছে। এরপর আমি আবার লিখবো, লেখার জন্য আবার টাইপ টুলটা নেই, এরপর www.futureComputer.net
এটা সাইজটা আরো ছোট করতে হবে এখন, ফন্ট সাইজটা ধরে ছোট করে দেবেন। এবার এটা কালারটা আমি আইডেবার টুল দিয়ে এই কালারটাই দিই, আর এইটার কালারটাও ইমেজ টেস্ট করা হয়নি এখন, দেখছেন? এরাতে ক্লিক করে স্কেপস আর্ট, এরপর এক্সপ্যান্ড, এরপর আমি ইমেজের কালারটা চেঞ্জ করে দিই। আমি এটা আমার প্লেসমেন্ট ঠিক রাখবো, ভুলেও প্লেসমেন্ট হারানো যাবে না। ক্লিয়ার আছে? ঠিক আছে, এখন হচ্ছে এটা ডিলিট করে দিই, এটা তার কোনো প্রয়োজন নাই। এসে কাজ। এরপরে জায়গায় আরেকটু দেখাইছিলাম মনে হয়, ছোট ছোট ইয়া না দেখাইছিলাম, এগুলো নেওয়া। এই ছোট একটা নিলাম, শিকলটা প্রেস করে স্কয়ার নিলাম, এটা আরো ছোট করে দেই। এরপর আরো জুম করি, কন্ট্রোল ডি দেই 4টা, এরপর এভাবে কন্ট্রোল ডি দেই। ক্লিয়ার? আজকের কাজ এতটুকুই, অনেকগুলো ফাংশন আবার রিপিট করছি, যেহেতু গত ক্লাসের কাজটা আপনারা কেউ করতে পারেন নাই। আশা করি আজকে যেভাবে ডিসকাস করে বুঝাই দিছি পারবেন ইনশাল্লাহ। যদি ধৈর্য সহকারে পুরো ভিডিও বারবার দেখেন, বারবার ট্রাই করেন যে আমি এটা আজকে করেই ছাড়বো, যেভাবে হোক এটা করবো, বুঝতে পারছি? এবং একবার করবেন না, একবার পারার পরে কয়েকবার ট্রাই করবেন, তাইলে কি হইবে, এই টুলসগুলো ছোট বড় করা যে সমস্যা হয়, যে হুটকেরা হয় হুটকেরা হয় না, এই ইউজটা দ্রুত হয়ে যাবে, দ্রুত এগুলোর সমস্যা থাকবো না। প্রচুর ইউজ করতে হবে, প্রচুর করতে হবে, বুঝতে পারছি?